আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম থেকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সেই সমস্ত শ্রোতারাই কোরআনের থেকে নূর গ্রহণ করতে পারবে। তারা কারা? আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, এই কোরআনকে যারা মনোযোগ সহকারে শ্রবণ করবে, ওয়া আনসিতু, এবং যারা চুপচাপ বসে মনোযোগ সহকারে কোরআনকে শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো আমার সেই সমস্ত গোলামেরাই তাফসীর মাহফিল থেকে কোরআন থেকে হেদায়েত নিয়ে বাড়ি ফিরবে। সুবহানাল্লাহ। অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন। জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনের শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তাদের জন্য হিদায়াত রয়েছে যারা এই কোরআনকে মনোযোগ সহকারে শ্রবণ করবে। সুবহানাল্লাহ। মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য শর্ত হলো চুপ থাকা। সবাই আওয়াজ করে বলবেন, মনোযোগ সহকারে কোরআন শ্রবণের জন্য 1 নম্বর শর্ত কি? বাদাম খাওয়া যাবে? এদিকে সেদিকে তাকানো যাবে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। الله أكبر। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীরা যতগুলো বিষয়ের উপরে আফসোস করবে, তার মাঝে অন্যতম একটা আফসোস হলো কিয়ামতের ময়দানে জাহান্নামীরা আফসোস করে করে বলবে ওয়াকালু, তারা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, আমরা যদি এই কোরআনকে মনোযোগ সহকারে শ্রবণ করতাম আর কোরআনের উপরে আমরা আমল করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আমরা আজকে এই সাঈর নামক জাহান্নামের অধিবাসী হতাম না। তার মানে কোরআন মনোযোগ সহকারে শ্রবণ না করা, কোরআনের উপর আমল না করা, সাঈর নামক জাহান্নামের অধিবাসী হওয়ার এটা একটা অন্যতম কারণ। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছি। আল্লাহকে বললাম, আল্লাহ কোরআন নাযিল করার তোমার মহা উদ্দেশ্য কি? রব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাস, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছি। সুবহানাল্লাহ। কোরআনের আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, আল্লাহ তাআলা বলেন এটা এমন এক কোরআন, এটা এমন এক কিতাব, এই কিতাবের মাঝে এমন নিদর্শন রয়েছে যেই নিদর্শন মানুষদেরকে সরাসরি জান্নাতের পথ দেখায়। সুবহানাল্লাহ। কোরআনের আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফুরকান, এটা হলো ফুরকান, হক বাতিলকে পার্থক্য করে দেয়। এজন্যই তো দেখবেন কোরআনকে যারা সাফ সাফ করে স্পষ্ট করে যারা যত বেশি বর্ণনা করে, সেই সমস্ত আলেমদের উপর তত বেশি মুসিবত আসে। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে যে যত বেশি সাফ সাফ করে বর্ণনা করে তার উপরে তত বেশি মুসিবত আসে। তার কারণ কোরআন তো ফুরকান। কোরআন যদি সুস্পষ্ট করে বর্ণনা করা যায়, মুনাফিকের গায়ে আগুন ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে যদি সাফ সাফ করে স্পষ্ট করে বর্ণনা করা যায়, কাফিরের গায়ে আগুন ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই এই কাফিরের গোষ্ঠীরা, এই মুনাফিকের গোষ্ঠীরা কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে চায়। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুনাফিকের গোষ্ঠীরা, ও কাফেরের গোষ্ঠীরা, ও মুরতাদের গোষ্ঠীরা, শুনে রাখ, এই কোরআনকে যতই তোরা স্তব্ধ করতে চাইস, এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনে উজ্জ্বল করে দিব। সুবহানাল্লাহ।